আমার খুব একটা ভালো লাগলো, সত্যি কথা বলছি। চিড়িয়াখানা দেশে আমার খুব একটা একদমই ভালো লাগলো, কারণ তোমার হাফ পশুই তোমার এখানে নাই। বেকার বেকার চিড়িয়াখানা বলেছে, এটা পাখিরালয় দিলে বেশি ভালো। চারিদিকে শুধু পাখি আর পাখি। রাজ শুভ ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানার বাইরেটায় আছি এখন আমরা। তো ভেতরে ঢুকবো, টিকিট কেটেছি, অনলাইনে টিকিট কেটেছি। এখানে তোমার প্রবেশ মূল্য কত আর কিভাবে আসতে হবে সবই বলে দেবো। ভেতরে কি কি এখন আছে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভেতরে আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো। আলিপুর চিড়িয়াখানা যারা আসবে তাদের টিকিট কাউন্টারের টিকিটের টাইমিংটা বলে দিই। তোমরা অনলাইন টিকিট কাটতে পারবে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে 50 টাকা করে টিকিট। আর 11টা থেকে 4:30 পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে। তো তার মধ্যে এসে তোমাদের টিকিট করে নিতে হবে। এরকম দেখো বিভিন্ন জায়গায় যে তোমার QR কোড লাগানো আছে, তো সেইখান থেকে তোমরা টিকিট অনলাইনে কেটে নিতে পারবে। দেখো এটা হচ্ছে মেন গেট, মানে এখান থেকে তোমরা প্রবেশ করবে। চলো আমরা ভেতরের দিকে যাই। রোববারের ভিড়টা দেখো তোমরা, শুধু প্রচন্ড ভিড় আজকে। এটা হচ্ছে তোমার ম্যাপ দেওয়া আছে চিড়িয়াখানায় কোথায় কি আছে, সেই ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ম্যাপ, ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে ম্যাপটা, আর এখানে কি কি দেখার মতন আছে সেটা দেখতে পাবে। দেখো এই জায়গাটা সবাই বসে আছে, অনেকে তোমার ওই খাবার টাবার নিয়ে এসে এখানে তোমার ওই চাদর পেতে বা ফেবজ পেতে এখানে বসে বসে খাওয়া দাওয়া করে। এটা হচ্ছে একদম ভেতরের দিকটা, মানে গেট থেকে বেরিয়েই একদম সামনে এই মাঠটা পড়বে। এখানে দেখো অনেকেই বসে বসে আছে, খাবার খাচ্ছে, বা একটা ছোটখাটো রোববার সানডের একটা পিকনিক মুডের মধ্যেই সবাই আছে এখন। এই জায়গাটা পুরো কি কি আছে ভেতরে চলো তোমাদের একবারকে দেখাই। অনেকে বলে যে এখন আর চিড়িয়াখানায় নাকি সেরকম কিছু নাই, মানে সেরকম কিছু হয়তো জন্তু জানোয়ার আনিনি। তো আমরা সেই এসছি, দেখো এখানে বসে অনেকেই খাচ্ছে। চিড়িয়াখানা ঢুকেই সবার প্রথম যে খাঁচাটি চোখে পড়বে সেটা হচ্ছে এই খাঁচাটি। এই খাঁচাটি অনেকটা বড় জায়গা নিয়ে, আর এই খাঁচাটির মধ্যে রয়েছে একটা মাত্র বাঘ। আজ যেহেতু রোববার, তাই প্রচুর মানুষ এসেছিল চিড়িয়াখানাতে, আর এই জায়গাটা প্রচণ্ড ভিড় ছিল। ভিড়ের মধ্যে পশুগুলো ঠিকঠাক বেরাচ্ছিল না। আর সব থেকে বড় কথা, যেহেতু শীতকাল, রোদ্রের একটা তেজ ছিল, তাই পশুগুলো খুব একটা বেশি দেখাও যায়নি। কারণ তারা বেশিরভাগই না রোদ পোয়াচ্ছে, না কোনো জায়গায় একটা কোণের মধ্যে গিয়ে বসে আছে। তো যাই হোক, সবার প্রথম এইটা দেখে আমরা তারপরে আস্তে আস্তে চলে যাচ্ছি অন্য আরেকটি জায়গায়। এই জায়গাটি হচ্ছে একটা পুকুরের ওপর দিয়ে। দেখো এইখানে কতগুলো মাছ আছে, বা বলতে পারো এইখানে জলাশয়ের মধ্যে মাছগুলো ছাড়া হয়েছে। বাঘ দেখার পর এবার চলে এসেছি আমরা জিরাফ দেখতে। তো জিরাফটা দেখো, এই যে হচ্ছে জিরাফ। এখানে অনেকগুলো আছে, এই দিকে আছে, আবার এই দিকটাও আছে। এই জায়গাটি অনেকগুলোই জিরাফ ছিল, প্রায় 5 থেকে 6খানা মতো জিরাফ ছিল। এই জায়গাটাও অনেকটা বড় জায়গা নিয়ে, আর জিরাফগুলো এই জায়গাটাতে বেশ হাঁটাচলাও করছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে সব পশুগুলো এরকম ছিল না। মানে চিড়িয়াখানায় এসে আমার যে খুব একটা ভালো লেগেছে সেটা বলবো না। চলো দেখাচ্ছি তোমাদেরকে আরো পশু পাখিগুলো। জিরাফ দেখে এবার যাচ্ছি কোথায়, চলো দেখি। মানে অনেকটা বড় এলাকা নিয়ে প্রথমত, আর প্রচুর ভিড় রয়েছে। এখানে সবাই বসে আছে। এই জায়গাটাতে কি আছে দেখি, এইখানে কিছু একটা আছে, চলো দেখাই তোমাদেরকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এবার চলে এসেছি আমরা সিংহের খাঁচার সামনে। সিংহকে তুমি দেখতেই পাচ্ছ, এখানে কোথাও দেখতে পাবে না। অনেক দূরে একটু রোদের মধ্যে একটা সিংহ বসে আছে, আর একটা সিংহ শুয়ে আছে। ব্যাস এইটুখানি, আর কিছুই না। মানে যে খুব যে পশুগুলো হাঁটাচলা করছে, মুভমেন্ট করছে, এরকম কিছুই না। মানে চিড়িয়াখানা খুব একটা, মানে এসে তোমাদের হয়তো ভালো লাগতে নাও পারে, অবশ্য আমার হয়তো লাগেনি, তোমাদের লাগতেও পারে। এরপর চলে এলাম আমরা ময়ূরের কাছে। ময়ূরের খাঁচাতে দেখো একটা সাদা ময়ূর কত সুন্দরভাবে পেখম তুলে খেলা দেখাচ্ছে, খুব ভালো লাগলো আমার। এইটা দেখে সত্যি খুব ভালো লাগলো। এখানে প্রায় অনেকগুলো ময়ূর ছিল, সাদা ময়ূরই প্রায় 2-3টে ছিল, নীল ময়ূর ছিল প্রায় 2টো। বেশ খুব সুন্দর এই জায়গাটা, আমার বেশ খুব ভালোই লেগেছে। এখানে কি আছে দেখি এবার।
ময়ূরের পর চলে এসেছি আবার এই জায়গাটা আমাদের, কি আছে চলো দেখি। এই জায়গাটাতে কিছুই ছিল না, শুধু লোকের ভিড় ছাড়া আর কিছুই দেখতে পারলাম না। আবার তার ঠিক সাইডেই চলে এলাম এইখানটা একটা খ্যাকশিয়াল ঘুরে বেড়াচ্ছে, ব্যাস এইটুখানি, আর কিছুই এইখানে আর নেই, আর দেখার মতন কিছু ছিলও না। এই খ্যাকশিয়ালটাই যা ঘুরে বেড়াচ্ছে এটাই দেখার। এই ঘুরতে ঘুরতে হয়তো বসেই পড়লো, এই দেখো বসেই পড়লো, ব্যাস শেষ। এই যে এদিকে আছে হচ্ছে হায়না, এদিকে আসবে না এখন, বেশি নেই, একটা দুটো করেই আছে সব। এই যে হায়না, এখনো পর্যন্ত বাঘ একটাই দেখতে পারলাম। প্রচুর ভিড় বলে তো এদিকটা এলাম, কিন্তু কিছু নেই, দেখো ভিড়টা দেখো, কিন্তু খাঁচার ভেতরে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। সত্যি কথা বলতে তোমার চিড়িয়াখানায় এসে পশু পাখি তো কম দেখছি, শুধু মানুষ দেখছি। যেদিকে যাচ্ছি সেদিকে শুধু মানুষ আর মানুষ, মানুষের মাথা দেখে, এদের কত ভিড়, কি আছে কিছু জানি না, তাও দেখ। কিছুটা এগাতেই চোখে পড়লো আরেকটি খাঁচা। এই দেখো বাঘ মামা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। এইখানে প্রায় 3-4টে মতন বাঘ ছিল, প্রত্যেকটা খাঁচায় আলাদা করে বাঘ ছিল। ব্যাস এই জায়গাটাই বেশ ভালো লাগলো, কারণ এইখানে অনেকগুলো প্রায় বাঘ দেখতে পারলাম। হ্যাঁ, এমনকি সাদা বাঘও ছিল। দেখো বাঘটা কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। এত ভিড় আর এত মানুষের তোমার এসছে যে এই ঠিকঠাকভাবে পশু পাখিগুলো দেখা যাচ্ছে না। ভিড়ের মধ্যে কোনো রকম ঠেলতে ঠেলতে সামনে গিয়ে এই বাঘের ভিডিওটা আমরা করেছি। তার থেকে কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পাবে এই খাঁচাটি। এখানে আছে গন্ডার বাঘ। কুমিরগুলোকে দেখো শুয়ে আছে, আর একটা কুমির তো হা করে শুয়ে আছে। জানি না, হয়তো কি খিদে পেয়েছে, হয়তো সেই জন্য হা করে আছে, কেউ খেতে দিচ্ছে না বলে ওই জন্য হা করে আছে, যদি কেউ কিছু খেতে দেয়। এই কুমিরগুলো শীতকালে রোদ পোয়াচ্ছে এমন ভাবে মনে হচ্ছে যেন কত ক্লান্ত হয়ে গেছে। তারপরে চলে এলাম দেখো হরিণের খাঁচাতে। এখানে প্রায় অনেকগুলোই হরিণ আছে, কিন্তু হরিণগুলোর খুব ছোট ছোট হরিণ। আমার খুব একটা ভালো লাগে, সত্যি কথা বলছি, চিড়িয়াখানা দেশে আমার খুব একটা একদমই ভালো লাগে, কারণ তোমার হাফ পশুই তোমার এখানে নাই। মানে যেগুলো আছে সেইগুলোতে সবই বেশিরভাগ ঘুমাচ্ছে, না খাঁচার ভেতরে ঢুকে যাচ্ছে। প্রত্যেকটা খাঁচাতে একটা একটা করে জাস্ট একটা বাঘ একটা আর শুধু মানে সব থেকে বেশি হচ্ছে তোমার যত না পশু তার থেকে বেশি মানুষের মাথা দেখতে পাচ্ছি। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর এই দেখতে পেলাম জেব্রাটির খাঁচা। দেখো একটা জেব্রা বাইরে দাঁড়িয়ে ঘুরছে, আর আরেকটা জেব্রাকে তো দেখাই যাচ্ছে না। এখানে টোটাল 2টো জেব্রা ছিল। দেখো অনেকক্ষণ পর এই দেখো এই পাশে একটা জেব্রা ঘরের সামনে ঘোরাঘুরি করছে, আর একটা জেব্রা ঘরে ঢুকে বসে আছে। কি আর বলবো, কিছু বলার নেই। আর ঠিক তার কিছুটা এগিয়েই দেখতে পাবো এই বন মানুষগুলো। দেখো এই দুখানা বন মানুষ আছে, একটা হচ্ছে ওইদিকে ঝুলছে আর একটা এইদিকে বসে আছে। এই বন মানুষ দেখে খুব ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, বন মানুষ দুটো আলাদা আলাদা পোজ দিয়ে বসে আছে। দেখো এইটাকে কত সুন্দর ভাবে বসে আছে, আর ওইটাও দেখো প্রথমে তো গালে হাত দিয়ে বসেছিল, বেশ ভালো লাগছিল। সত্যি বলছি আমার একটুও ভালো লাগে দেখতে, মানে বেকার বেকার হেঁটে হেঁটে পা ব্যথা করছি প্রথমত, আর দ্বিতীয়ত সেরকম কিছু দেখতেও পাচ্ছি না। প্রায় 3-4 ঘন্টা ধরে তোমার হেঁটে হেঁটেই যাচ্ছি, এখনো পর্যন্ত হাতি দেখতে পেলাম না। আর যেগুলো দেখেছি সেগুলো তোমার দেখতেই পাচ্ছ কেমন অবস্থা, সব যার থেকে বেরাচ্ছে না, না হয় পালিয়ে যাচ্ছে দেখে। আর কয়েকটা তো খাঁচা পুরো ফাঁকা। বেকার বেকার চিড়িয়াখানা বলেছে, এটা পাখিরালয় দিলে বেশি ভালো, চারিদিকে শুধু পাখি আর পাখি, আর কিছুই না। ওইদিকে দেখো, ওইদিকেও পাখি, তুমি যেদিকে তাকাবে সেদিকেই পাখি, পাখি ছাড়া কিছু নাই।
আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা যারা চিড়িয়াখানায় এসে পশু পাখি দেখেছো তাদের কেমন কি অনুভূতি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও। আমার তো অবশ্য ভালো লাগেনি, তো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও।